যে 5টি ভুলের কারণে আপনার ইনকিউবেটরে ডিম বসানোর পর ডিম ফুটে বাচ্চা বের হয় না, হ্যাচিং রেট কম, 50 থেকে 60% হ্যাচিং রেট, কীভাবে 90% হ্যাচিং রেট পাবেন, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকুন, কারণ ভিডিওর প্রত্যেকটা টপিকে দেখানো হবে কী কারণে ডিম ফুটে বাচ্চা বের হয় না। সো চলুন শুরু করা যাক। যে প্রথম বিষয়টা হচ্ছে ডিম ভালোভাবে জীবাণুনাশক না করা। ডিম ভালোভাবে জীবাণুনাশক না করলে ওই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তাই ইনকিউবেটরে ডিম বসানোর আগে ডিমকে জীবাণুনাশক করে নিতে হবে। এর জন্য আপনি স্যাভলন, ডেটল বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয় যে ভুলটা হচ্ছে সেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। অনেকে মনে করেন যে বেশি তাপমাত্রা দিলে হয়তো বেশি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ তাপমাত্রা নির্দিষ্ট একটা তাপমাত্রা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 37.2 এবং সর্বোচ্চ তাপমাত্রা 37.7 সেট করে রাখতে হবে। এই তাপমাত্রা সেটিং নিয়ে যদি আলাদাভাবে কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ একটা ভিডিও করে দিব। এবং 3 নাম্বার যে ভুলটা হচ্ছে আর্দ্রতা। অনেকে প্রথমে 1-2 দিন দেখে আর্দ্রতা ঠিক আছে, তারপরে আর্দ্রতা চেক করতে ভুলে যায়। অনেক সময় দেখা যায় যে আর্দ্রতা নেমে আসে 40-45, আবার অনেক সময় আর্দ্রতা বেড়ে 60-70-এর উপরে চলে যায়, যার কারণে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা আরও বেশি কমে যায়। এই আর্দ্রতা ঠিক রাখতে হবে। প্রথম দিন থেকে 18তম দিন পর্যন্ত 50-60-এর ভিতরে আর্দ্রতা রাখবেন এবং হ্যাচিংয়ের সময় হ্যাচিংয়ের 3 দিন আর্দ্রতা রাখবেন হচ্ছে 65-70-75 এরকম। এবং 4 নাম্বার যে ভুলটা হচ্ছে ডিম ঠিক টাইমে না ঘোরানো। ডিম ঘোরানোর নিয়ম হচ্ছে দিনে 3 থেকে 4 বার ডিম ঘোরাতে হবে। মূলত কমপক্ষে 3 বার ঘোরানো যথেষ্ট। সকালে একবার এবং দুপুরে একবার এবং রাতে ঘুম যাওয়ার আগে একবার। ডিম যদি সঠিকভাবে না ঘোরান তাহলে ডিমের ভিতরে যে ভ্রূণটা তৈরি হবে সেই ভ্রূণটা এক জায়গায় স্থির থেকে জমে এবং বাচ্চা ফুটে বের হওয়ার সম্ভাবনা কমে যায় এবং বাচ্চাটা মারা যায়। সবসময় ডিম বসানোর ক্ষেত্রে ডিমের এ পিঠ ও পিঠ দুটি দাগ দিয়ে রাখবেন আলাদা আলাদা, যাতে বোঝা যায় ডিমটি উল্টিয়েছেন কিনা। এবং প্রতিটা ডিম সুন্দর করে এ পিঠ থেকে ও পিঠ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে হবে দিনে 3 বার। এবং চলুন ভিডিওর মেন পয়েন্ট 5 নাম্বার ভুল, যেটা সবাই করে থাকে। এই ভুলটা যদি করে থাকেন তাহলে বাকি যে 4টা টপিক এগুলো যদি ঠিকঠাক মতো করেন তাহলে কোনো লাভ হবে না। দেখা যায় সবাই ডিম সংগ্রহ করার ক্ষেত্রে বীজ ডিম সংগ্রহ করে কিনা ওইটা শিওর থাকে না। তাই বীজ ডিম কেনার ক্ষেত্রে এমন কোনো ফার্মে যান যেখানে গিয়ে দেখবেন নারী মুরগির সাথে পুরুষ মুরগির সমকক্ষ আছে, অর্থাৎ 90টি মহিলা মুরগির সাথে 10টি পুরুষ মুরগি আছে কিনা ওইরকমভাবে দেখে শুনে বীজ ডিম সংগ্রহ করবেন। তাতে আপনার ডিম ফোটার সম্ভাবনা 90%। এর মধ্যে আপনার কোন ভুলটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী কোন টপিকটা নিয়ে আলোচনা করব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি ওই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।